নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকে সোমবার আর ঘড়িতে সময় সকাল ওই 9টা 9:30 মতো বাজে। আজকে একটা গভর্নমেন্ট হলিডে, তো হাজবেন্ড ওই জন্য বাড়িতে রয়েছে। আর রাইয়েরও স্কুল ছুটি। রাইয়ের তো কিছুদিন আগেই জানলেন যে ওর এক্সামটা শেষ হয়েছে। তো এরপরে অন্যান্য স্কুলগুলোতে যদিও গরমের ছুটি পড়ে গেছে, কিন্তু রাইরা যারা মানে ক্লাস 10 এবং যারা ক্লাস 12 তাদের কিছু স্পেশাল ক্লাস এই উইকটা হবে। তারপরে আবার সামার ভ্যাকেশনটা স্টার্ট হয়ে যাবে। তো সোমবার ছুটি বলে আজকে সকালবেলা একটু অন্যরকম ব্রেকফাস্ট বানিয়েছি। অন্যরকম বলতে জেনারেলি আমাদের বাড়িতে ব্রেকফাস্ট তো জানেন এক একজন এক এক রকম খায়, এবং হাজবেন্ড যেহেতু প্রত্যেকদিন সকালবেলা স্মুদিটা খেয়ে অফিসে যায়, তো আজকে আমি বলেছিলাম যে তুমি রোজ রোজ এই স্মুদি খাও, আজকে আর স্মুদিটা খেও না। তো তখন বললো যে দেখো আমি অন্য কিছু খাবো না, তাহলে আমাকে রুটি করে দাও। তো যেরকম প্লেন একদম বাঙালি বাড়ির নর্মাল ব্রেকফাস্ট হয়, ম্যাক্সিমাম বাড়িতেই আমার মনে হয় এই ব্রেকফাস্টটাই হয়। তো সেটা হচ্ছে রুটি আর আলু পেঁয়াজ ভাজা। এই হচ্ছে আজ আমাদের ব্রেকফাস্ট। তো মা আর আমার হাজবেন্ড ওরা খেলো রুটি, আর আমি আমাদের যে হেল্পিং হ্যান্ড শিখা দিই আমার মেয়ে, আমরা খেলাম হচ্ছে পরোটা আর আলু পেঁয়াজ ভাজা, আর তার সাথে বাবা খেলেন দুধ রুটি। প্রত্যেক বাড়িতেই এখন একটাই খবর, সেটা হচ্ছে যুদ্ধের খবর, যদিও এখন যুদ্ধবিরতি চলছে। আর এখানে আমি একটুখানি মানে বেশ খানিকটা সময় হয়ে গেছে ব্রেকফাস্টের পরে, তো আমি এখন একটুখানি শরবত বানিয়ে নিচ্ছি। আসলে বাড়িতে যখন সবাই ছুটির মেজাজে থাকে তখন হয় কোল্ড ড্রিঙ্কস নয় ঠান্ডা এই জাতীয় কিছু তারা খেতেই চায়, এবং শীতকালে যেরকম মানে কফি করতে বলে বা চা করতে বলে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমরা অসময়ে বড় চা কফি খাই। তো যেহেতু এখন প্রচন্ড গরম, তো সেই জন্য কোল্ড ড্রিঙ্কস এর বায়নাটা যাতে বাড়িতে না হয় তাই জন্য আমি বাড়িতে একটা হোমমেড শরবত বানাচ্ছি। কোল্ড ড্রিঙ্কস এর মতো একটু খেতে লাগবে, তবে কোল্ড ড্রিঙ্কসটা নয়। অ্যাকচুয়ালি কোল্ড ড্রিঙ্কস এর যে মেইন ব্যাপারটা থাকে না, সেটা হচ্ছে কার্বোনেটেড ওয়াটারের জন্য, যেটা একটা ঝাঁঝ ব্যাপারটা থাকে। তো সেই জন্য আমি এই যে শরবতটা বানাচ্ছি এটাতে আমি একটু সোডা ওয়াটার ইউজ করেছি। ব্যাপারটা কিছুই না, আমি একটুখানি বাড়িতে যে আমাদের পুদিনা পাতা মা গাছ করেছে তার থেকে কিছুটা পুদিনা পাতা নিয়ে নিলাম। চিনি যেহেতু ইউজ করব না তার জন্য আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা বাতাসা। ধরুন 5 জনের জন্য বানাচ্ছি, তো বাড়িতে আমাদের সবাই খুব মিষ্টি যে খায় তা না, হালকা মিষ্টি, তো তার জন্য বেশ খানিকটা বাতাসা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে অ্যাড করছি একটুখানি ক্যান্ড যে লেবুর রস। ক্যান্ড লেবুর রস না থাকলে বাড়িতে যে নর্মাল পাতি লেবু যেটা টক করে যে কোনো শরবতকে সেটা ইউজ করতে পারেন। আর একটু ফ্লেভারের জন্য আমি এখানে ইউজ করছি গন্ধরাজ লেবু। পুদিনা পাতা তার সাথে গন্ধরাজ লেবুর এই যে একটা মানে মেশানো যে স্মেলটা, এটা না মানে এই গন্ধটাতেই মনে হয় যেন গরমের যে প্রচুর ক্লান্তি সেটা শেষ হয়ে যায়। তো যাই হোক, গন্ধ লেবুগুলোকে ভালো করে কেটে নিয়েছি, আর ওই মিক্সির বাটির মধ্যে পুদিনা পাতা লেবুর রস আর বাতাসাটাকে বেশ ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর এর সাথে আমি একটু দিয়ে দিচ্ছি জলজিরা। জলজিরাটা দিলে কি হয় যে অনেকেরই হয় না গ্যাস অম্বল এই যে ব্যাপারটা থাকে, মনে হচ্ছে পেটটা একদম ব্লোটিং এর জন্য ফুলে ফেপে রয়েছে, এই জলজিরাটা কিন্তু খুব কাজ দেয় সেই সময়। তো গন্ধরাজ লেবুগুলো আমি প্রত্যেকটা গ্লাসে একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর যে জলজিরাটা ছিল সেটাও কিন্তু আমি ওই 1 থেকে 1.5টা প্যাকেট আমি 5টা গ্লাসে সমান ভাগে ভাগ করে দিয়েছি। আর এটা হচ্ছে ওই যেটা আমি মিক্সিতে বেটে নিলাম, এটা আমি সমান পরিমাণ নিয়ে আমি প্রত্যেকটা গ্লাসে আমি দিয়ে দেবো। আর তারপরে এর সাথে দেবো হচ্ছে সোডা ওয়াটার। সোডা ওয়াটারটা দিলে কিন্তু একদম কোল্ড ড্রিঙ্কস এর মতো বা ওই শিকঞ্জির মতো খেতে লাগে, ভীষণ ভালো খাওয়াতে। যে অন্যরকম যে কার্বোনেটেড ড্রিঙ্কে যে প্রচুর পরিমাণ মিষ্টি তার জন্য যে ক্ষতিকর যে ব্যাপারটা রয়েছে সেটা এইটাতে হয় না, এবং এটা কিন্তু সত্যি ভীষণ আরামদায়ক। যদি পারেন এই গরমে বাড়ির লোকের সাথে একবার বানিয়ে খাবেন, আর কিরকম হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে বা বাড়িতে এইরকম ছুটির আমেজে এই গরমে অনেকে অনেক রকম বায়না করে, তো বাইরে থেকে কিনে আনার থেকে আমার মনে হয় বাড়িতে যদি এইরকম ভাবে আমরা বানিয়ে খাই তাহলে কিন্তু এটা শরীরের জন্য অনেক ভালো। আর পুদিনা পাতা কিন্তু তার মধ্যে রয়েছে কুলিং প্রপার্টিস, যেটা কিন্তু এই প্রচন্ড গরমে লু লাগলে বা শরীরের মধ্যে যে কষ্ট হলে সেই পুদিনা পাতার যে কুলিং প্রপার্টিস সেটা কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা করে। তো শরবতটা দাঁড়িয়ে খেয়ে নিলাম বারান্দাতে, এরপরে চলে এসেছি লাঞ্চের প্রিপারেশন করতে। বাড়িতে বেশ অনেকটা পটল রয়েছে, তো ভাবলাম যে আজকে একটু দই পটল বানাই। সেই জন্য প্রত্যেকটা পটলকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়ে আর আমি দুদিকে একটু কাট মার্কস দিয়ে দিয়েছি।
রান্না বান্না করতে গেলে না, রান্না বান্নার যে জোগাড় জাতিটা সেটাই আমার মনে হয় সব থেকে বেশি টাইম টেকিং ব্যাপার। তো যে কোনো রান্না করতে গেলে দেখবেন সেই রান্নাটা খুব বেশি হলে 15 to 20 মিনিটসের মধ্যে সে রান্না হয়ে যায়, এক্সেপ্ট মাংস। কিন্তু বাদবাকি যে কাজগুলো, মানে যে কাটা মশলা রেডি করা, ইচ অ্যান্ড এভরি যে কাজগুলো না, এগুলোতে ভীষণ টাইম টেকিং। তো যাই হোক, আমার মোটামুটি হয়ে গেছে। পেঁয়াজ টেয়াজ ছাড়িয়ে এই চপারটা আমার একদম মুশকিল আসান করে দিয়েছে। তো আমি চপারেও পেঁয়াজটাকে ভালোভাবে কেটে টেটে নিলাম। ওদিকে আমার ভাতও হয়ে গেছে, আর এদিকে আমার দই পটলটাও কিন্তু প্রায় হয়ে এসছে। আর আমি আজকে একটুখানি চিংড়ি মাছের মালাইকারি করছি, যদিও সেটা ফাঁকিবাজি চিংড়ি মাছের মালাইকারি, কারণ অনেকটা চিংড়ি ছিল। প্রথমে ভেবেছিলাম পটল চিংড়ি করব, কিন্তু তারপরে যেহেতু বাবা খান না, তো সেই জন্য বাবার আবার আমাকে আলাদা করে নিরামিষ করতে হবে। তো সেই জন্যই আমি বাড়ির সবাইকে বললাম যে অন্য যে মাছটা সেটা তোলা থাক, অন্যদিন হবে। তো এই চিংড়ি মাছটা দিয়ে আমি আজ একটু চিংড়ি মাছের মালাইকারি করে নিচ্ছি। আর এই চিংড়ি মাছের মালাইকারিটা আজকে করেছি আমি কিন্তু ড্রাই কোকোনাট দিয়ে। যদি পারি আমি কোনোদিন আবার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো আর রান্নাঘরে গরমকালে দাঁড়িয়ে কাজ করা, আমার মনে হয় এর জন্য মানুষকে, মানে এই যে আমরা যারা গৃহবধূ বা যারা এই ধরনের কাজগুলো করি, তাদের নোবেল দেওয়া উচিত আমার মনে হয়। এত গরম, আর যেহেতু আমি টপ ফ্লোরে থাকি, প্রচন্ড গরম টপ ফ্লোরে। যদিও ফল সিলিং করা রয়েছে, কিন্তু তাহলেও ছাদের যে গরমটা একটা সময় পর কিন্তু প্রচন্ড ভাবে গরম পড়তে থাকে, কোনো কাজ করতে ইচ্ছে করে না। কিন্তু কি হয় না, বাড়িটা অগোছালো থাকলে তখন নিজেরই মনে হয় যে ভাতটা খেয়ে হজম হলো না। যারা এই ধরনের, মানে এটাও এক ধরনের ডিসঅর্ডার, ঠিক নামটা আমার মনে পড়ছে না। কোনো জিনিস ঠিক জায়গায় না থাকলে হঠাৎ করে মনে হয় যে এটা কেন ঠিক নেই, সে যত রাতই হোক উঠে গিয়ে সেই জায়গাটা ঠিক করা। এটা নিয়ে আমার বাড়ির লোকজন আমাকে প্রচুর বলতে থাকে, কিন্তু কিছু করার নেই। যে রকম ভাবে, মানে প্রত্যেকটা মানুষের তো একটা নিজস্ব নেচার রয়েছে। তো আমি এই ধরনেরই, কিছু করার নেই, আর আমার এইটা করতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, রান্না বান্না আমার কমপ্লিট। আর এই যে আমার ডাস্টিং করাটা একটু বাকি ছিল, সেই ডাস্টিংটা করে নিলাম। আর মানে মেয়ে স্নান করে বেরোনোর পর বাথরুমে এত অগোছালো করে ফেলে, অনেক শেখাচ্ছি কিন্তু তাতেও কিছুতেই শিখছে না। তুমি আজকে তাই বাধ্য হয়ে বললাম যে যখন মা বাবার এই জায়গাটা ছেড়ে যখন বাইরে চাকরি করতে বা পড়াশোনা করতে যাবি, তখন এই যে থেকে শেখা, তখন বোধহয় শিখে যাবি, তখন কিন্তু ভীষণ কষ্ট হবে। এটা শুধু আমার সন্তানের ক্ষেত্রে বলছি না, এটা প্রত্যেকটা সন্তানের ক্ষেত্রেই। দেখুন, আমি তো হস্টেলে বড় হয়েছি, তো সেই জন্য আমার এই ব্যাপারগুলো একটু অন্যরকম। তো সেই জন্য রাই যখন মাঝে মাঝে একটু অগোছালো হয়ে পড়ে, তখন কিন্তু আমি এই কথাটা বলি। এবং এটা আমি মনে করি যে মানুষ যখন এটা কমফর্ট জোনের বাইরে যায়, তো তখন তার কষ্টটা কিন্তু প্রচন্ড বেশি হয়। তো তার থেকে যাতে একটু কষ্ট কম হয়, তো প্রথম থেকেই অল্প অল্প করে কষ্ট করে করে জিনিসটাকে নিজের লাইফটাকে অনেক বেশি ডিসিপ্লিন করে নেওয়া উচিত। তো এই হচ্ছে আজ আমাদের লাঞ্চ থালি। কথায় কথায় লাঞ্চ থালিও আজকে রেডি করে ফেলেছি। আজ আমার বেঙ্গলি লাঞ্চ থালিতে ছিল ভাত, এটা হচ্ছে নোটে শাকের তরকারি, এটার মধ্যে বড়ি দিয়ে, রাঙালু দিয়ে আর বেগুন দিয়ে করেছিলাম। ছিল পাতলা করে মুসুর ডাল, আর হচ্ছে দই পটল, আর এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এরপরে আপনাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যেবেলাতে। আজকে হাজবেন্ড আমাদেরকে বলেছিল যে তোমাদের KFC স্টাইলে চিকেন বানিয়ে খাওয়াবো, তো সেটাই ও এখন বানাচ্ছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। পুরো রেসিপিটা আজকে শেয়ার করছি না, অন্যদিন করব, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে চিকেনটাকেও ম্যারিনেট করে রেখেছিল, আর এটা হচ্ছে উপরের কোটিংটা, যেটা কর্নফ্লাওয়ার মানে কর্নফ্লেক্সের যেটা গুঁড়ো। তো এখানেও এটা ভাজছে। আর আমরা সন্ধ্যেবেলাটা একদম রিল্যাক্স মুডে রয়েছি। তো আমরা সবাই মিলে বসে, ইনক্লুডিং আমাদের শিখাদি, সবাই মিলে আমরা বসে এখন দেখছি হচ্ছে একটা ওয়েব সিরিজ। এটা মাইথোলজিক্যাল হরর ওয়েব সিরিজ, হইচইতে হচ্ছে। আমার একদম দেখতে ভালো লাগে না, কিন্তু এদের পাল্লায় পড়ে আমাকে দেখতে হচ্ছে। আর তারপরে আমি রাত্রেবেলা ভয়ও পাবো, সেটা নিয়েও ওদেরকে বলছিলাম যে তোদের জন্য এটা দেখতে হয়। আমি একদম হরর মুভিজ পছন্দ করি না, কিন্তু আমার বাড়ির সবাই খুব করে। আমি হরর মুভিজ দেখার পর সারা বাড়িতে কর্পূরের ধোঁয়া দিয়ে তারপরে আমি ঘুমাতে যাই, কিন্তু কিছু করার নেই, আমি এইরকমই। আর দেখুন, চিকেনটা এত জুসি হয়েছিল, এত সফট টেন্ডার, আর ওপরটা এত সুন্দর ক্রিস্পি, ভীষণ ভালো লাগছিল খেতে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, টাটা।